ঘিরে রাখার চেষ্টা করে, তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি যেখানে 11টার সময় পোস্ট ম্যাডামের গাড়ি আসে, স্বাভাবিক মানুষ মরলে তারা আজকে 8টা 9টা মধ্যে গাড়ি নিয়ে আসছে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্ট ম্যাডামে। আমরা বলছি এই পোস্ট ম্যাডাম হবে কমান্ডো হসপিটালে, কোনো তমলুকের জেলা হসপিটালে। এই রাজ্য সরকারের এই চটিচাটা রাজ্য সরকার চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্ট ম্যাডাম করতে দেব না। তাই আমরা কমান্ডো হসপিটাল যাতে এই ট্রিটমেন্ট আমাদের হচ্ছে পোস্ট ম্যাডাম করা যায়, তার জন্য আমরা অনুরোধ রাখবো। আর কোনো পুলিশকে এই বডি তুলতে আজকে দেবো না। সারা রয়াপাড়াটা যদি না আজকে আমরা ব্লক করতে পারি, আমরা দেখে দেবো ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ব বেঁচে আছে কিনা। দেখুন, একটা প্রশ্ন এখানে দাঁড়া বাঁধছে, যেখানে পুলিশের ড্রাইভার এইভাবে তার প্রাণনাশ হয়, সেখানে নন্দীগ্রামের মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কি বলবেন এই প্রসঙ্গে? সাধারণ মানুষের নিরাপত্তা একদমই নেই। কারণ আপনারা বুঝতে পেরেছেন, যেখানে একটা পুলিশের গাড়িতে তার ড্রাইভারকে বের করে পুলিশ থাকাকালীন যদি খুন হতে পারে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ থাকাকালীন আর এরাই যায় ঈদের দিন হচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। তারা দেখবেন ভিডিও সাহেব এই ঈদের সময় ভেটুরিয়া কুতুবুদ্দিনের বাড়িতে গেছে, ঈদের দিন হচ্ছে। আমাদের এখানে এসে হিন্দুর উপরে হামলা হলো কেন বলুন? আজকে আমাদের দল দলের আমাদের হিন্দুর উপর হামলা হলো কেন? মুসলমান আছে আমাদের গ্রামে, তুমি মিলি কিন্তু হ্যাঁ বলুন কেন বলুন? আপনি বলুন, আপনি 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 বলুন, পলসার রমেশ সাহা না বলুন, আপনি কথা বলুন, আপনি কথা বলুন। দেখুন, আমাদের জায়গায় আনাইপুরে আছে দল, আমাদের কালিনগর মুসলিম এসে নারীর উপরে আক্রমণ করেছে। দেখুন আমাদের গ্রামের পুলিশ আছে। দেগানাইপুর গাড়ি পুলিশ গাড়ি আটকে দিচ্ছে আজকে। পশ্চিমবঙ্গ।